আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে। আজকে আপনাদের ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস হবে। আমরা থিওরি এর ক্লাসগুলো আগে শেষ করেছি অ্যান্ড আমরা এখন সৃজনশীলে প্রবেশ করতে যাচ্ছি। বাট আজকের এই ক্লাসটা একটা ফ্যান্টাস্টিক ক্লাস হবে ইনশাল্লাহ। অ্যান্ড আপনি এই ক্লাস থেকে আশা করছি অনেক বেশি কিছু শিখতে পারবেন অ্যান্ড দ্বিতীয় অধ্যায়ের প্রতি আপনার একটা ভালোবাসা তৈরি হবে ইনশাল্লাহ। তো এখন অনেক কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। কি কি আলোচনা করবো একটু বলে দিই আগে। আমরা প্রথমত আলোচনা করব যে এই অধ্যায়ের সূত্রগুলো কোনগুলো, তারপরে সূত্রগুলো আমাদের কিভাবে প্রয়োগ করতে হবে, তারপরে 3টা স্পেশাল প্রশ্ন 4 নম্বরের ক্ষেত্রে হবে সৃজনশীল করার জন্য বেশ কয়েকটা নিয়ম। তারপরে 5 নম্বর ক্ষেত্রে হবে এক ধরনের সৃজনশীল, যেটা হচ্ছে বক্সের সৃজনশীল। তো বক্সের সৃজনশীলগুলো কিভাবে সমাধান করতে হবে এবং একটা সৃজনশীল করলেই আপনি যাবতীয় ওই সমস্ত সৃজনশীলগুলো কমন নিতে পারবেন, সে বিষয়গুলোকে নিয়ে। সো আজকের আপনাদের ক্লাসটা হচ্ছে মাস্টার ক্লাস। সো খুব ভালো করে মনোযোগ দেন যাতে করে আপনারা প্রত্যেকটা বিষয়কে ভালো মতন অনুধাবন করতে পারেন। সো আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। এই অধ্যায় থেকে আমরা আমাদের সূত্র পাবো সর্বমোট 5টি, যদি আমরা বিভিন্নভাবে ভাঙতে যাই। তবে আমরা যে কয়েকটা দিচ্ছি সে কয়েকটা একটু ভালো করে খেয়াল রাখেন। হ্যাঁ, কি ব্যাপার, একটু ব্লার হয়ে গেছে নাকি? ওকে, এখন ক্লিয়ার আছে? এখন তো ক্লিয়ার আছে আশা করছি। হ্যাঁ, আশা করছি এখন ক্লিয়ার আছে। এখন কি ক্লিয়ার নাই? এখনও ক্লিয়ার নাই নাকি? হ্যাঁ ঠিক আছে, এখন আশা করছি। হ্যাঁ, লাইভ ক্লাসগুলো আসলে মাঝে মধ্যে এরকম হয়, বুঝছেন? তো আমরা সমীকরণগুলো কীভাবে মনে রাখবেন একটু লক্ষ্য রাখেন। গতির সমীকরণ সমবেগের ক্ষেত্রে একটাই সূত্র, এস ইকুয়াল ভিটি। এস ইকুয়াল ভিটি। আপনাকে প্রশ্নতে যদি শুধু সমবেগ কথা বলে আপনার চোখে জল জল করে একেবারে জ্বলতে থাকবে যে এটাই সূত্র আমার অ্যাপ্লাই হবে, আর কোনো সূত্র নেই। তাহলে সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল ভিটি, এটাই হলো আমার প্রথম সূত্র। সমবেগের ক্ষেত্রে একটাই সূত্র, ওটাই লাস্ট, ওটাই ফার্স্ট। এবার সমত্বরণ যদি আমাকে বলে এটা কিন্তু নয়, অবশ্যই এটা অসমত্বরণের ক্ষেত্রে। সমত্বরণের ক্ষেত্রে আমার ত্বরণ এ ইকুয়াল হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আর এটাকে আমরা ভি এর মান বের করে ভি ইকুয়াল ইউ প্লাস এটি পাবো। মানে এটা থেকে আরেকটা, মানে আমরা যদি এখানে ভি এর মানটা বের করি তাহলে আমরা পাবো যেটা ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তো যাহাই হচ্ছে এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাহাই হচ্ছে যে কি ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তারপর আরেকটা হচ্ছে যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর এই যে এটা যেটা আছে না, সেটা হলো অসমত্বরণের ক্ষেত্রে, এটা হলো অসমত্বরণ। তাহলে আপনারা নিজের আগে ডিভাইড করে ফেলেন সূত্রগুলোকে। তাহলে আপনারা 3 ধরনের সূত্র পাবেন। 1 নম্বর সূত্র হচ্ছে যে কি সমবেগের ক্ষেত্রে একটাই, এস ইকুয়াল ভিটি, গেল কাহিনী। এরপরে হচ্ছে যে আমাদের সমত্বরণের ক্ষেত্রে তাহলে আমরা কয়টা পাচ্ছি, এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা একটাই, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর এটা হচ্ছে অসমত্বরণের ক্ষেত্রে। তাহলে 3 ধরনের সূত্র আপনি এখান থেকে পাবেন। ব্যাস, এটা আপনার মাথাতে আগে গেঁথে ফেলেন ভালো করে। অ্যান্ড আফটার দ্যাট আরেকটা ছোট্ট কথা বলে রাখা ভালো, সমবেগের ক্ষেত্রে একটাই সূত্র, ওটাই অ্যাপ্লাই করতে পারবো, দ্যার ইজ নো প্রবলেম। অসমত্বরণের ক্ষেত্রে একটাই সূত্র, ওটাই অ্যাপ্লাই করতে পারবো, নো প্রবলেম। তারপর সমত্বরণের ক্ষেত্রে তো স্যার 3টা সূত্র। আমার কাছে মনে করেন স্যার ত্বরণের মান চেয়েছে, আমি এখন স্যার ত্বরণ এখানেও দেখতে পাচ্ছি, ত্বরণ এখানেও দেখতে পাচ্ছি, ত্বরণ এখানেও দেখতে পাচ্ছি। আমি স্যার কোন সূত্র অ্যাপ্লাই করব?
আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা অ্যাপ্লাই করবেন। আপনি যদি এটা দিয়ে বের করতে চান তাহলে আপনার কাছে কী কী মান লাগবে? শেষ বেগ লাগবে, আদি বেগ লাগবে, সময় লাগবে। আপনি যদি এটা দিয়ে বের করতে চান তাহলে দূরত্ব লাগবে, আদি বেগ লাগবে, শেষ বেগ লাগবে। আপনি যদি বাকি মানগুলো পেয়ে যান তাহলে এটা দিয়ে করেন। আপনি যদি এগুলো মান পেয়ে যান তাহলে এটা দিয়ে করেন। আপনি মনে করেন এটা দিয়ে করবেন, তাহলে এ বাদ দিয়ে বাকিগুলোর মান পেয়ে গেছেন, এটা দিয়ে করেন। আপনার কাছে সবগুলোতেই একই উত্তর আসবে, দেয়ার ইজ নো প্রবলেম। অর্থাৎ কোন সূত্র অ্যাপ্লাই করবেন এটা আপনার পার্সোনাল ম্যাটার। বাট আমি যেটা বলে রাখি অর্থাৎ সমতরণের ক্ষেত্রে ভিটামিন জাতীয় সূত্র বা ভাইটামিন, একেবারে ভিটামিন এ টু জেড আছে কার মাঝে? এ টু জেড কার মাঝে আছে? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। কথা বুঝতে পারলেন? সমতরণের ক্ষেত্রে এটা হলো আপনার জীবনের জন্য, আপনার এসএসসি লেভেলের জন্য একেবারে ভিটামিন জাতীয় সূত্র। স্যার এই দুটাকে ভিটামিন বললেন না কেন? কথা হচ্ছে যে কি, দেখেন আমরা পড়াতে ছোট্ট কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, ওই এক্সপিরিয়েন্সটা আপনাদের মাঝে শেয়ার করছি। সবগুলোই করা যায়, বাট এটা দিয়ে আপনি যখন করবেন তখন আপনার অঙ্কর ক্ষেত্রে আপনি যদিও বা একটু কাঁচা স্টুডেন্ট হন, তারপরে এটা সূত্র আপনাকে সঠিক করতে দেয়। কিন্তু অনেক ক্ষেত্রেই আপনি মান ঠিকই পেয়েছেন, কিন্তু আপনাকে এই দুইটার ক্ষেত্রে যখন অঙ্ক সমাধান করতে যাবেন তখন ছোটোখাটো একটা ভুল হয়ে যেতে পারে। সো আমি সবসময় তাহলে আপনাদের সাজেস্ট করবো এটা, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ টি স্কয়ার, এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রে ভিটামিন জাতীয় সূত্র। তাহলে 3 ধরনের সূত্র আপনারা কনফার্ম করে ফেলেন। এবার এই 3টা সূত্রকে আমি অ্যাডজাস্ট করে আপনাদের ছোটোখাটো কয়েকটা ধারণা দিয়ে আগে এই 3টা সূত্রকে অ্যাডজাস্ট করে, অর্থাৎ কি কি এর মধ্যে আছে সর্বমোট, এই কয়েকটা সূত্রকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি আমরা পাইতে পারি সেটা আপনাদেরকে এখন দেখাবো আমি। ওকে, তাহলে আমাদের এই যে গতির সমীকরণে যে চারটা, তাহলে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টাউ এস এস, এস ইকুয়াল ইটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল ভি মাইনাস ডিভাইড বাই 2 ইন্টু হচ্ছে কত টি। গতির সমীকরণ আমাদের এখানে ক্ষেত্রে এটা। তবে এখানে ক্ষেত্রে জাস্ট কয়টা রাশি আছে? 1 2 3 4 5টা রাশি আছে। এস মানে হচ্ছে সরণ, ইউ মানে আদিবেগ, ভি মানে শেষ বেগ, এ মানে হলো ত্বরণ, টি মানে হলো যে সময়। এবার সরণের একক মিটার, আদিবেগের একক হচ্ছে যে এম এস ইনভার্স 1, শেষ বেগের একক হচ্ছে এম এস ইনভার্স 1, ত্বরণের একক হচ্ছে এম এস ইনভার্স 2, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এই যেটি হলো কাহিনী। আমি এটাকে লাল চিহ্ন দিয়ে কেন রাখছি সেটা এবার আশা করছি আপনারা বুঝতে পেরে গেছেন যে হ্যাঁ, এটা হলো আমাদের সেই ভিটামিন জাতীয় সূত্র। ব্যাস, এবার এখন আপনাদের এই 3টা প্রশ্ন থেকে 3টা স্পেশাল প্রশ্ন বের হবে। আপনাদের এমসিকিউর জন্য বলেন, যা কিছুর জন্য বলেন না কেন, সবগুলোর জন্য গুরুত্বপূর্ণ। এটা এটা অ্যান্ড এটা, এই 3টা থেকে 3টা স্পেশাল প্রশ্ন আপনারা ওইভাবে মনে রাখবেন। আমি আপনাদের শিট দিব যখন, তখন আপনারা দেখতেও পাবেন যে এই 3টা স্পেশাল প্রশ্নকে আপনি আলাদাভাবে কী করেছি, স্থান দিয়েছি। এবার একটা দেখেন, আচ্ছা, স্পেশাল প্রশ্ন করার আগে আপনাদের সূত্রগুলো কিভাবে পরিবর্তন হয় সেটা আগে জানাই দিই। মানে স্পেশাল প্রশ্ন করার আগে আপনাদের সূত্রগুলো কিভাবে পরিবর্তন হবে সেটা একটু জানাই। যেমন এটা হচ্ছে আমাদের প্রধান সূত্র এগুলা, কিন্তু যদি কখনো উল্লেখ থাকে স্থির অবস্থান বা আদিবেগ যদি থাকে, কথা বুঝবেন ভালো করে, স্থির অবস্থান বা আদিবেগ যদি শূন্য হয় তখন সূত্রগুলো কীরকম হবে ভালো করে জানতে হচ্ছে। তাহলে যদি আমাকে প্রশ্নতে বলে স্থির অবস্থান বা আদিবেগ শূন্য, তাহলে আমাদের সূত্রগুলো কীরকম হবে সেটা আমাকে এখন কী করতে হবে, লিখতে হবে। শুরু করি আমরা। তাহলে আমাদের আদিবেগ শূন্য হয়ে যাবে। স্থির অবস্থান মানে হলো যে কি, আদিবেগ শূন্য। দ্যাট মিনস যার আদিবেগের জায়গাতে কী বসে যাবে, শূন্য বসে যাবে। তাহলে আমাদের সূত্র কী হবে, ভি ইকুয়াল, ইউ এর মানটা শূন্য হয়ে গেল, তাহলে জাস্ট বসবে এটি। তাহলে ভি ইকুয়াল কী হবে, এটি হবে। ইউ প্লাস এটি লেখার দরকারই নেই তখন, কথা বুঝতে পারছেন? তখন আমাদের দুইটা হবে, ভি স্কোয়ার ইকুয়াল কত হবে, টোয়াইস এ এস। তারপর এটা কী হবে তাহলে, এস ইকুয়াল, এখানে ভুল করে স্যার আদিবেগের মান তো 0, কিন্তু টি এর সাথে যদি গুণ করি তাহলে সম্পূর্ণটা 0 হয়ে যাবে। দ্যাট মিনস এস ইকুয়াল কী হবে, হাফ এ টি স্কোয়ার। কথা বোঝা গেল? আর এটা তো নয়, বরং সমতরণের ক্ষেত্রে তো আমরা বলেছিলাম এই 3টাই হচ্ছে সমতরণের ক্ষেত্রে বাবু আমাদের। কথা বুঝতে পারছেন? ক্লাস 1 হচ্ছে না বলতে, মাহবুবুর রহমান ক্লাস তো চলতেছে, আমার পাশে তো মোবাইল আছে আর একটা, আমি তো ওখান থেকে দেখতেছি ক্লাস তো চলছে, হয়তো বা আপনার কোনো প্রবলেম হচ্ছে। কি আমাদের কি ক্লাস আটকে যাচ্ছে নাকি এরকম কিছু? আমাদের কি ক্লাস আটকে যাচ্ছে এরকম কিছু বলতে চাচ্ছেন নাকি? ফরিদুল হক, তাবাসসুম,
আধার জীবন, শরৎ মিত্র সবাই তো বলছে যে না। আরে আপনাদের যদি কখনো ক্লাস আটকে যায় মনে করেন, তাহলে আপনি ব্যাক করবেন, ব্যাক করার পরে আবারও ক্লাসে প্রবেশ করবেন। কথা বুঝতে পারছেন? এগুলো তো আমরা বারবার বলি। এই ক্লাসের মাঝখানে যেগুলো ব্যাঘাত ঘটে গেলে তখন আবার ঝামেলা হয়, বুঝতে পারছেন? তাহলে আদিবেগ যদি আমাদের কি হয়, শূন্য হয়, তাহলে আমাদের সূত্রগুলো হবে এইগুলা। কথা বুঝতে পারছেন? এবার 2 নম্বর কথা আমাদের জানতে হবে, যদি কখনো সমমন্দন বলে, শুধুমাত্র সমমন্দন বলে, তাহলে সূত্রগুলো কীরকম হবে? মন্দন মানে হচ্ছে যে কি, ত্বরণের মানটা জাস্ট কী হবে, ঋণাত্মক হবে। অর্থাৎ ঋণাত্মক ত্বরণকে কি বলা হয়, মন্দন বলা হয়ে থাকে। হ্যাঁ, তাহলে এ এর মানটা শুধুমাত্র কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো এ মাইনাস হলে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হলে এ মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হলে এ মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের সূত্রগুলো কি হবে, আমাদের ভি ইকুয়াল কত হবে, ইউ মাইনাস এ টি। তারপরে আমাদের হবে কি, ভি স্কোয়ার ইকুয়াল কত হবে, ইউ স্কোয়ার মাইনাস হচ্ছে কত, টোয়াইস এস। তারপরে এখানে ক্ষেত্রে হবে এস ইকুয়াল ইউটি মাইনাস হচ্ছে কত, হাফ এ টি স্কোয়ার। তাহলে আমাদের সমমন্দনের ক্ষেত্রে সূত্রগুলো হবে এই রকম। ব্যাস, এখন কথা হচ্ছে যে কি, এই সূত্রগুলো যদি আবার পড়ন্ত বস্তুর ক্ষেত্রে হয়, স্যার পড়ন্ত বস্তু আর চলন্ত বস্তু একটু বুঝে ফেলেন। যদি আমাদের পৃথিবীর রাস্তাতে যে বস্তুগুলো চলছে এগুলো হচ্ছে চলন্ত বস্তু, চলন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের ত্বরণ যেটা আছে সেটা হচ্ছে এ, কিন্তু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অর্থাৎ উপর থেকে যখন নিচে পড়লো তখন এর বদল আমরা কি বসাবো, অর্থাৎ এর জায়গাতে আমাদেরকে বসাতে হবে জি। অর্থাৎ ওটা কিন্তু পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কারণে পড়ে, আর যখন পৃথিবীতে কোনো একটা বস্তু চলে তখন এটা ত্বরণে চলে এতে। কিন্তু যখন উপর থেকে কোনো একটা বস্তু পড়বে পৃথিবী নিজের দিকে টানবে, এই কারণে আপনাকে জি বসাতে হবে কার জায়গার ক্ষেত্রে, এর জায়গাতে কি বসবে, জি বসবে। আর এমনিতেই একটা বস্তু ছিল এই জায়গাটাতে, যখন এখান থেকে এই জায়গাটাতে গেল তখন এটা দূরত্ব অতিক্রম করেছে। তো পৃথিবীর ক্ষেত্রে গাড়ি টাড়ি এটা সেটা যতটুকু অতিক্রম করে তখন সেটাকে আমরা বলে থাকি সরণ। কি বলে থাকি, এটা সরণ। বাট উপর থেকে যখন নিচের দিকে পড়বে তখন আমরা এটাকে বলে থাকবো হাইট। অর্থাৎ এসের জায়গাতে আমরা জাস্ট কি লিখবো, হাই লিখবো, অর্থাৎ উঁচু। তাহলে আমাদের সূত্রগুলো তখন কি দাঁড়াবে, অর্থাৎ এই সূত্রগুলো কি দাঁড়াবে একটু লক্ষ্য রাখেন। তখন আমাদের ভি ইকুয়াল কি দাঁড়াবে, ইউ প্লাস জিটি হয়ে যাবে। তার কারণ আমরা ত্বরণের জায়গাতে কি ব্যবহার করলাম, জি ব্যবহার করলাম। তারপরে ভি স্কোয়ার ইকুয়াল কত হবে, ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি, এস আছে এখানে, তাহলে কি হয়ে যাবে, এইচ হয়ে যাবে। তারপরেরটা আশা করি বুঝতে পারবেন। তাহলে এস ইকুয়াল কি হবে, ইউটি প্লাস হচ্ছে কত, হাফ জিটি স্কোয়ার। আশা করি আমার স্টুডেন্টরা এবার এই সূত্রগুলো ক্লিয়ার করতে পেরেছেন। ওকে, আমার স্টুডেন্টরা আশা করছি বুঝতে পেরে গেছে। এখানে কোনো ঝামেলা হয়েছে কি আপনাদের? আপনি তো লাইভ ক্লাসে কমেন্ট করতেছেন, মাহবুবুর রহমান কে এটা? আপনি লাইভ ক্লাসে কমেন্ট করতেছেন, আপনি বলতেছেন যে ওল্ড ক্লাস ওপেন হচ্ছে, এটা কোনো কথা হলো নাকি? বর্তমান যুগে ছেলে মেয়েরা যদি ফেসবুক চালাতে এখন ক্লাসের জন্য না পারে তাহলে কেমনে হবে? ওকে, অনেক সবাই বলেছিল ক্লিয়ার। ওকে, এবার দেখেন স্পেশাল 3টা প্রশ্ন, আপনারা নাম দিবেন এটাকেও নিজের থেকে স্পেশাল প্রশ্ন। প্রথম সূত্র থেকে আমাদের প্রথম স্পেশাল সূত্রটা বের হবে, আমি একটু দিয়ে দিই, একটু আপনাদেরকে শেখায় আগে। 1 নম্বর আমাদের সূত্র ছিল ভি ইকুয়াল ইউ প্লাস এটি। কথা বুঝতে পারছেন? তো এটা থেকে একটা স্পেশাল প্রশ্নের উত্তর যেটা বের হবে সেটা হচ্ছে যে ভি সমানুপাতিক টি বের হবে। ভি সমানুপাতিক টি বের হবে কিভাবে দেখেন। তবে সেটার আগে আপনারা একটু পড়ে দেখেন এখানে কি বলছে, স্থির অবস্থান হতে, তাহলে আদিবেগ কী হয়ে গেল, শূন্য হয়ে গেল। কথা বুঝতে পারলেন? তাহলে এখানে ক্ষেত্রে আদিবেগ কী হয়ে যাবে, শূন্য। সুষম ত্বরণে চলমান, যখন ত্বরণটা সুষম থাকে, যখন কোনো জিনিস সুষম থাকে তখন সেটার বদলে আমরা মানে সেটা হচ্ছে ধ্রুবক। ধ্রুবক মানে কি, যেটা পরিবর্তন হয় না। তাহলে যখন সুষম ত্বরণ থাকবে, খুব ভালো করে বুঝে রাখেন, সুষম ত্বরণ যখন আমাকে বলবে তার মানে বোঝাচ্ছে এটা হচ্ছে ধ্রুবক। সুষম মানে ধ্রুবক, যেটার মান পরিবর্তন হচ্ছে না, চলতেছে। কথা বুঝতে পারছেন? সুষম মানে ধ্রুবক। এনি প্রবলেম? আশা করি কোনো সমস্যা নেই। এবার আসেন আরেকটা হচ্ছে কি, যে কোনো সংখ্যা কী হবে, ধ্রুবক হবে। যে কোনো সংখ্যা কী হয়, ধ্রুবক হয়।
যে কোনো সংখ্যা কি হবে, ধ্রুবক হবে। যে কোনো সংখ্যা ইকুয়াল হবে কি, ধ্রুবক। এবার একটু লক্ষ্য রাখবেন, তাহলে সুষম যে কথাটা যেখানে থাকবে আর যে কোনো সংখ্যা যখন থাকবে তখন এরা সবাই কি ধ্রুবক, এবং এদের পরিবর্তে আপনি কি লিখতে পারবেন জানেন, সমানুপাতিক লিখতে পারবেন। খুব ভালো করে মনে রাখেন, যদি আমাকে বলে সুষম ত্বরণ, তাহলে এ আছে মনে করেন, এবার এ কে উঠিয়ে দিয়ে আপনি ওই জায়গাতে সমানুপাতিক চিহ্ন ব্যবহার করতে পারবেন। যদি আমাকে লক্ষ্য থাকে, যেমন মনে করেন যে হাফ আছে, তারপরে আছে এ, তারপরে এই দুটাকে উঠিয়ে দিয়ে আপনি কি করতে পারবেন, সমানুপাতিক ব্যবহার করতে পারবেন। এটা একটা ছোট্ট নিয়মও বলতে পারেন আপনি। যদি আমাদের কখনো তাহলে ত্বরণ উল্লেখ থাকে এবং এটা যদি বলে সুষম ত্বরণ, তাহলে সুষম ত্বরণকে উঠিয়ে দিয়ে আপনি সমানুপাতিক ব্যবহার করতে পারবেন। তাহলে এখানের ক্ষেত্রে ত্বরণটাও হলো যে কি ধ্রুবক, আবার এখানে ধ্রুব একটা সংখ্যাও আছে। তাহলে এই দুটোকে উঠিয়ে দিয়ে আপনি কি ব্যবহার করতে পারবেন, সমানুপাতিক চিহ্নটা ব্যবহার করতে পারবেন। তা আপনাকে কি বলছে একটু লক্ষ্য রাখেন, স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান। তাহলে সুষম ত্বরণে চলমান আছে না নাই? ইয়েস। তাহলে এখন এই ত্বরণের বদল আপনি কি ব্যবহার করতে পারবেন, ধ্রুবক ব্যবহার করতে পারবেন। কিন্তু কথা বলেছে স্থির অবস্থান মানে কি আদিবেগ শূন্য। তাহলে আমাদের প্রধান সূত্রটা কি দাঁড়াবে, প্রথমত ভি ইকুয়াল এ টি হয়। আমাদের বলেছিল স্থির অবস্থান হতে, কথা বুঝেন, মাথার উপর দিয়ে কিন্তু না যায়, ভালো করে ক্লিয়ার করেন একেবারে। স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান। তাহলে সুষম ত্বরণে চলমান মানে কি, এখন এ হচ্ছে যে সুষম ত্বরণ, তাহলে এ কে উঠিয়ে দিয়ে এই সমান চিহ্নটা কি হয়ে যাবে জানেন, জাস্ট সমানুপাতিক হয়ে যাবে। অর্থাৎ ভি সমানুপাতিক কি হয়ে গেল, টি হয়ে গেল। অর্থাৎ যখনই আমাকে বলেছে যে কি সুষম ত্বরণে চলমান বস্তুর যে কোনো সময়ের বেগ, তাহলে যেখানে যে কোনো সময়ের বেগ, সময়ের কি বের হয়েছে, সমানুপাতিক বের হয়েছে। সময়ের মানে যে সময়ের সমানুপাতিক বের হয়েছে। খুব ভালো করে ক্লিয়ার করেন, আবার ক্লিয়ার করেন। তাহলে আমাকে বলেছে স্থির অবস্থান হতে, তাহলে যে স্থির অবস্থান মানে আদিবেগ কি বসলাম, শূন্য। তাহলে ভি ইকুয়াল কি হলো, এটি হইল। তাহলে আবার একটু ক্লিয়ার করি, তাহলে এটি যখন হয়ে গেল তখন আমাকে বলেছে যে সুষম ত্বরণে চলমান। তাহলে সুষম ত্বরণে চলমান মানে কি, এটার মান কি হয়ে গেল আমাদের, মানে এটার বদলে আমি কি বসাতে পারবো, এটা এবং সমান চিহ্নর বদলে আমি জাস্ট কি বসাতে পারবো, সমানুপাতিক। এই যে আমরা বলে দিয়েছিলাম, কথা বুঝতে পারছেন? তাহলে যে আমরা ভি থেকে গেল এটা এবং এটার বদলে আমরা সমানুপাতিক বসালাম, তারপর থাকলো কত, টি। তাহলে ভি সমানুপাতিক টি আপনি কোন সূত্র থেকে পেয়েছেন, এই সূত্র থেকে। তাহলে আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে, যদি আপনাকে কখনো বাংলাতে বলে যে স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান বস্তুর যে কোনো সময়ের বেগ সমানুপাতিক কোন সূত্র থেকে পাওয়া যায়, তাহলে আপনাকে অবশ্যই বলতে হবে কি এই সূত্র থেকে পাওয়া যায়। তাহলে আর একটু লক্ষ্য রাখেন, স্থির অবস্থান থেকে মানে এটা জিরো, কোনো বস্তুর যে বেগটা হবে সেই বেগটা হবে সময়ের সমানুপাতিক। এনি প্রবলেম মাই ডিয়ার স্টুডেন্ট, একটু জানাবেন। এই কাহিনীটা ক্লিয়ার করতে পারলে না, কাহিনী ক্লিয়ার করতে পারলেন কেন এটার? ওকে, সবাই বলেছে ক্লিয়ারই আসে। ফরিদুল হক বলেছে যে ইয়াস স্যার। ইমদাদুল কবির সাহেব ক্লিয়ার। যারা নাম বলেছে যে ক্লিয়ার সত্যের সন্ধানে। আপনার নাম মিরান? আচ্ছা ওকে, রাহাদুল ইসলাম ক্লিয়ার। ওকে ওকে, সবারই তো ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে এবার দ্বিতীয় সূত্র থেকে কোনটা বাইর হবে সেটা আপনারা আমাকে দেখি বের করতে পারেন না, অর্থাৎ কোনটা এবার, এই যেটা, অর্থাৎ এই যে ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত, ইউ স্কোয়ার প্লাস হচ্ছে কত, 2as স্থির অবস্থান থেকে। স্থির অবস্থান থেকে তাহলে সূত্রটা কি হবে বলেন দেখি, মানে আমাদের স্পেশাল কাহিনীটা কি বের হয়ে আসবে দেখি, কে বলতে পারে কিনা। ভি এর মানটা শুধু বের করতে হবে, ভি স্কোয়ারের না, আবার শুধু ভি। সত্যের সন্ধানে বলেছে ভি সমানুপাতিক এস। একজনই কমেন্ট করে জানিয়েছে, মাহবুবুর রহমান বলেছে এস। কে বলেছে ভি সমান, ভি ইকুয়াল হচ্ছে কত, √/s। হোসেন আহমেদ বলেছে যে এস শুধুমাত্র। আচ্ছা যাই হোক, আমরা একটু ক্লিয়ার করে ফেলি, যেহেতু আমাকে 2 নাম্বার থেকে বলবে। হ্যাঁ, বাংলা কথাটা তো এটা থাকবে,
আগে আমরা এখানে কাহিনীটা ক্লিয়ার করি। স্থির অবস্থান বলেছে মানে আদিবেগটা শূন্য হয়ে যাবে। তাহলে আমাদের কাহিনীটা কি থাকবে? প্রথমত ভি স্কোয়ার ইকুয়াল থাকবে আদিবেগ শূন্য মানে থাকছে কত 2as। তাহলে এখানের মধ্যে ধ্রুব কে থাকবে বলেন তো? সুষম ত্বরণে বলে দিয়েছে। তাহলে সুষম ত্বরণ মানে কি? এ হয়ে গেল ধ্রুব, আর এখানে অলরেডি একটা সংখ্যা ধ্রুবক আছে। দ্যাট মিনস আপনি এই দুইটা আর সম্মানকে উঠিয়ে দিয়ে কী বলতে পারবেন? জাস্ট এস লিখতে পারবেন। তাহলে বাকি থাকছে ভি স্কোয়ার সমানুপাতিক আমাদের থাকবে এস, তাই না? তো আমার তো ভি স্কোয়ারের দরকার নেই, আমার যে শুধু ভি এর দরকার। তাহলে বা আমার কী করতে হবে? উভয় পক্ষকে বর্গমূল করে দিতে হবে। এই যেভাবে বর্গমূল করে দিলাম, তাহলে বর্গমূল আর স্কোয়ার কেটে গেল, তাহলে থাকলো কত? ভি, তারপরে সমানুপাতিক থাকবে √s। খুব ভালো করে যেন মনে থাকে। তাহলে এই সূত্র থেকে আপনি পাবেন আমাদের এই বদ্দাটাকে ভি সমানুপাতিক √s। তাই বলছে যে কি স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান যে কোনো বস্তুর আবার যখন বেগ হবে, ওই বেগটা হবে দূরত্বের বর্গমূলের দূরত্বের বর্গমূলের দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। তাহলে বেগ আমরা একটু আগে দেখেছিলাম, বেগ হলো যে কি সময়ের সমানুপাতিক, তাই না? বেগ ছিল সময়ের সমানুপাতিক, কিন্তু বেগ আবার কি হচ্ছে তাহলে? দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। তাহলে বেগের মানটা দুই ধরনের হয়। যদি সময় দিয়ে বলে তাহলে আপনাকে বলতে হবে সময়ের হলো সমানুপাতিক, আর বেগ কিন্তু আবার কি হয়? দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। কথা বুঝতে পারছেন? বাস এভাবে এই দুটো প্রশ্ন গেল। এবার ফাইনালি তাহলে এই প্রশ্নের উত্তর আপনাদের এমনিতে বলতে পারতেই হবে, এস ইকুয়াল ইউটি প্লাস হচ্ছে যে হাফ এ টি স্কোয়ার। তাহলে এটা থেকে কোনটা সূত্র আসবে সেটা আপনারা বলবেন। ওকে, কে প্রথমে জানিয়েছিল দেখিনি আগে। তাবাসম বলেছে এস সমানুপাতিক টি স্কোয়ার, শাহানাজ বেগ বলেছে শুধু টি স্কোয়ার। সত্যের সন্ধানে বলেছে যে এস ইকুয়াল টি স্কোয়ার, না তারপরে কে জানিয়েছিল এস সমানুপাতিক টি স্কোয়ার? মঞ্জুর আলম টি স্কোয়ার। কিসের এখানে টি স্কোয়ার শুধুমাত্র হবে √s সমানুপাতিক টি। কনাকনি বলছে টি স্কোয়ার শুধুমাত্র এস সমানুপাতিক টি স্কোয়ার। ফরিদুল হকিমদুল করেছিল এস সমানুপাতিক টি স্কোয়ার। ওকে, যাই হোক, এবার আমরা একটু দেখার চেষ্টা করি। আদিবেগ অবশ্যই স্থির অবস্থান বলবে। তাহলে আমাদের এস ইকুয়াল কী হবে? মানে হাফ এ টি স্কোয়ার। তাহলে এই দুইটার বদলে আমরা কি বসাতে পারবো বললাম? সমানুপাতিক। তাহলে এস সমানুপাতিক কী হবে? টি স্কোয়ার, তাই না? তাহলে দূরত্ব আবার কি? স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোনো একটা বস্তুর যে দূরত্ব অতিক্রম করবে, এবার দূরত্বটা হবে কি? সময়ের বর্গের সমানুপাতিক। কথা ক্লিয়ার আশা করছি। এবার এই তিনটাই হলো আমাদের স্পেশাল প্রশ্ন। ওকে, এখন এই তিনটা স্পেশাল প্রশ্ন যখন কমপ্লিট করে ফেলতে পেরেছেন, তখন আপনি কী করতে পারবেন? দেখেন, আমাদের এখান থেকে অঙ্ক করার জন্য লক্ষণীয় কয়েকটা বিষয় আছে। দূরত্ব অথবা স্মরণের একক মিটার, বেগের একক এমএস ইনভার্সন, আর সময়ের একক সেকেন্ড। যদি এগুলোর ক্ষেত্রে এখন আপনাকে বেশ কিছু তফাৎ দিবে তারা, বা বেশ কিছু আপনাকে ধোঁয়াশা জাতীয় প্রশ্ন দিবে, তো ওই ধোঁয়াশা জাতীয় প্রশ্নগুলোকে আপনাকে কাটিয়ে উঠে আসতে হবে। কিভাবে? দেখেন, যদি কখনো আপনার কিলোমিটার থাকে তাহলে মিটার বানানোর জন্য 1000 দিয়ে গুণ করে ফেলতে হবে। খুব ভালো করে মনে রাখবেন। তখন আমরা জানি 1 কিলোমিটার মানে 1000 মিটার। তাহলে আপনাকে মনে করেন, আপনি তো জানেন যে কি দূরত্বের একক হচ্ছে মিটার, কিন্তু আপনাকে দিয়ে দিল মনে করেন কিলোমিটার। তাহলে আপনি এখন কি করবেন? আপনি তো জানেন যে দূরত্বকে আমাকে অবশ্যই মিটারে নিতে হবে। তাহলে আমাকে একটা উদাহরণ দেখার চেষ্টা করতে হবে। আপনাকে বললো যে দূরত্ব হলো 10 কিলোমিটার, কিন্তু আপনি কখনোই কিলোমিটারে রাখবেন না। কথা বুঝতে পারলেন? তাহলে কিলোমিটারে না রেখে আপনি কোথায় নিয়ে চলে যাবেন? মিটারে নিয়ে চলে যাবেন। তাহলে 10 কিলোমিটার মানে কত হাজার মিটার হবে এখন? তাহলে আমরা 10কে 1000 দিয়ে গুণ করে দিলেই 10,000 মিটার পেয়ে যাব। তাহলে আমার এটা লিখবো আমি অঙ্ক করার জন্য, এটাকে ভাঙিয়ে এটা আমার বানাতে হবে। তাহলে আমরা কি শিখলাম? এখানে কিলোমিটার থাকলে মিটার বানানোর জন্য 1000 দিয়ে আমাকে কী করতে হবে? গুণ করতে হবে। কথা বুঝতে পারছেন? বাস এটাই লাগবে কাজে, আমাদের খুব বেশি কাজে লাগবে। দেখেন, বেগ বা দ্রুতির মান আমরা জানি যে কি মানে এমএস ইনভার্স 1-এ সবসময় থাকে,
বা এম এস ইনভার্স ওয়ানে আমাদেরকে লিখতে হবে, কিন্তু বেগ এবং দ্রুতির মান যদি এম এস ইনভার্স ওয়ান এককে না থেকে কিলোমিটার পার আওয়ারে থাকে, তখন আমাদেরকে কিভাবে সমাধান করতে হবে। এবার আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করে। এখন বেগ বা দ্রুতির মান আপনি জানেন যে কি এম এস ইনভার্স ওয়ানে থাকে, কিন্তু ওরা বলতেছে যে কি তোমাকে আমি এম এস ইনভার্স ওয়ানে দিলাম না, বরং আমি কিলোমিটার পার আওয়ারে দিয়ে দিলাম। এখন একটু লক্ষ্য রাখেন, যদি আমাদের 92 কিলোমিটার পার আওয়ার দেয় তাহলে কিভাবে ভাঙতে হবে। আচ্ছা, এম এস ইনভার্স ওয়ান মানে একটু ভাঙার চেষ্টা করি। মনে করেন যে আপনাকে বললো 9 এম এস ইনভার্স ওয়ান, এর মানেটা আসলে কি? এটা হচ্ছে যে কি বেগ বা দ্রুতি, আপনি যে কোনো একটা চিন্তা করেন, আপনি বেগ চিন্তা করেন, তাহলে এখন আমরা এটাকে বলতে পারবো যে 9 মিটার ডিভাইডেড বাই হচ্ছে কত 1 সেকেন্ড। তাহলে দেখেন আপনার 9 ডিভাইডেড বাই 1 মানে কত 9, দ্যাট মিনস আপনি কিন্তু 9ই পাবেন। আর এখানের ক্ষেত্রে এম থাকছে, এস উপরে উঠে গিয়ে কী হবে এস ইনভার্স 1 হবে। দ্যাট মিনস এটার মানেটা হলো এটাই যে গাড়িটির প্রতি সেকেন্ডে 9 মিটার পথ অতিক্রম করে। যদি বলে যে কোন একটা গাড়ির বেগ 9 এম এস ইনভার্স 1 বলতে কী বুঝো, তখন আমাকে উত্তর দিতে হবে গাড়িটি প্রতি সেকেন্ডে 9 মিটার পথ অতিক্রম করে। যদি আমাকে বলে কোনো গাড়ির বেগ 10 এম এস ইনভার্স 1 বলতে কী বুঝো, গাড়িটি প্রতি সেকেন্ডে 10 মিটার পথ অতিক্রম করে। এই যে এখান থেকে আমরা ভেঙে তো এরকম পেয়েছি, তাই না? তাহলে বুঝাচ্ছে উপরে ছিল আমাদের মিটার, নিচে ছিল আমাদের সেকেন্ড। কিন্তু এই ঘটনাকে যদি আমাদের কিলোমিটার এবং আওয়ার দিয়ে দেয়, তাহলে ঘটনা কী করতে হবে দেখেন। আমাকে বললে মনে করেন যে কি এই 9 কিলোমিটার পার আওয়ার, 9 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমাকে এটা ভাঙতে হবে। ভাঙার সিস্টেমটা কেমন ছিল? যখন আমাদের 9 মিটার পার সেকেন্ড ছিল বা এম এস ইনভার্স 1 ছিল, তখন আমরা কী করেছিলাম 9 মিটার নিয়েছিলাম উপরে আর নিচে নিয়েছিলাম সময় 1 সেকেন্ড। ঠিক একই রকমভাবে আমাদের এখানে কি আছে, কিলোমিটার আছে। তাহলে আমাদের এখানের ক্ষেত্রে কি হবে 9 কিলোমিটার হবে, আর পার আওয়ার আছে মানে 1 ঘন্টা। তাহলে আমাদের এখানের ক্ষেত্রে কী হবে 1 আওয়ার। তাহলে এখন একটু চিন্তা করেন, আমার কিন্তু কিলোমিটারকে বানাতে হবে মিটার। তাহলে এখন আমরা কি করব 9 গুণিত 1000 মানে কত হলো 9000 মিটার হয়ে গেল। আর 1 ঘন্টা মানে হচ্ছে কত সেকেন্ড 3600 সেকেন্ড। তাহলে আপনি এখন 9000কে 3600 দ্বারা ভাগ করে যেটা পাবেন সেটাই হলো আপনার প্রাপ্ত মান, সেটাই হলো আপনার প্রাপ্ত মান। সত্যের সন্ধানে প্রথমে উত্তর দিয়েছে। তাহলে 9000 ভাগ হচ্ছে কত 3600, আমরা পেলাম 2.5। ইয়েস, তাহলে আমরা পাবো যে 2.5 এম এস ইনভার্স 1। তাহলে আমরা এই কয়েকটা কথা খুব ভালো করে মনে রাখবো। যদি কখনো তাহলে আমাদের এই বেগের এককগুলো এম এস ইনভার্স 1-এ যদি না দেওয়া থাকে, তাহলে আমাদের কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকলে আমরা কিন্তু এরকম করে মানগুলো বের করে ফেলবো। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা সকল স্টুডেন্ট এগুলো নিয়ে ভালো করে বাসায় প্র্যাকটিস করব, তাহলে ইনশাল্লাহ ভালো করে আমরা এগুলো সমাধান করতে পারবো। গেল আমাদের এখানে কাহিনী। এটার মান বের করেন আপনারা। এই অঙ্কটার মান কত হবে? 15 জন স্টুডেন্ট মাত্র। জি, ছেলে মেয়েদেরকে বললাম যে আপনাদের আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, পোলাপাইন শুনলো না। এটা কোনো কথা হইলো? হাস। ওকে, নো প্রবলেম মিরান, আপনি খুব ভালো উত্তর দিতে পারেন। বেশ কিছু সময় খেয়াল করেছি আপনার এই বিষয়টা। ওকে, তাহলে আমাদের এখানের ক্ষেত্রে ত্বরণের মান কত বের করতে পারবেন? ত্বরণের মান। তাহলে এখন ত্বরণের জন্য কিন্তু অনেক সূত্র আপনারা পেয়েছিলেন, তাই না? দেখেন ত্বরণের সূত্র এখন আপনি কোনটা অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে আপনার মাথায় প্যাঁচকে লেগে যাবে এখন, যে স্যার আমি এখন এখানের ক্ষেত্রে কোনটা মান বের করবো, মানে কোনটা আমি ত্বরণের সূত্রে এটা দিব নাকি এটা দিব নাকি এটা দিব, কোনটা দিব আমি? যারা 2.5 বলেছে, ফরিদুল বলেছে 3 এম এস ইনভার্স 1, রবিউদ্দিন ইমান বলেছে 2.5। কোনটা এটা? কোনটা যে কে কী বলতে আল্লাহ জানে। ইসলামের আলো বলেছে যে 3, এটার উত্তর। তাহলে বিএমডাব্লিউ দেখাতে হবে আপনাদেরকে, তাই তো? তাহলে বিএমডাব্লিউ দিয়ে আপনাদেরকে অঙ্কটা সমাধান করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন কী বলেছে। দেখেন, একটি বিএমডাব্লিউ এর বেগ, তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমার বিএমডাব্লিউ। তাহলে একটি বিএমডাব্লিউ এর বেগ 15 এম এস ইনভার্স 1 থেকে, তার মানে বিএমডাব্লিউটা অলরেডি এখানে চলছিল 15 এম এস ইনভার্স 1-এ।
মানে স্থির অবস্থান কিন্তু বলে নাই। স্থির অবস্থান যদি বলতো তাহলে এখানে আদিবেগটা শূন্য হয়ে যেত, কিন্তু ওরা বলেছে যে শোনো একটি BMW এর বেগ 15 ms ইনভার্স 1 থেকে, তাহলে 15 ms ইনভার্স 1 মানে প্রথমে এই যে বেগটা ছিল সেটাই হলো 15 ms ইনভার্স 1, সা করে চলতে শুরু করেছে। 15 ms ইনভার্স 1 থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 20 সেকেন্ড পর 75 ms ইনভার্স 1 হলো। মানে এখানে আমাদের যেটা ছিল আমরা জায়গাটার নাম দিই এ, এখান থেকে এটুকু গেল, সেটা হলো যে আমাদের বি। ঠিক আছে, তাহলে এ অবস্থানে তার বেগটা ছিল কত? 15 ms ইনভার্স 1। কথা বুঝতে পারছেন? আর সুষমভাবে বৃদ্ধি পেয়ে 20 সেকেন্ড, তাহলে এখান থেকে এই অংশটুকু যেতে কত সেকেন্ড লেগেছে? 20 সেকেন্ড। 75 ms ইনভার্স 1 হলো কোথায়? তাহলে যে এখানে 75 ms ইনভার্স 1 হয়েছে। তা আমাকে বলেছে যে ত্বরণ কত? তাহলে আমরা জানি ত্বরণ এ ইকুয়াল হচ্ছে কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কত টি। তাহলে এখন আমরা ভি মানে শেষ বেগ, যেখানে যাত্রা শুরু হয়েছিল আদিবেগ, এবার এখানে শেষ হয়েছে শেষ বেগ। তাহলে শেষ বেগ মানে আদিবেগ আছে মানে 75, তাহলে যে 75 মাইনাস হলো যে কত আমাদের 15, আর সময় হচ্ছে কত 20। এবার এখন দেখেন 75 থেকে 15 বাদ দিয়ে দেবো আমরা, তাহলে আমরা ক্যালকুলেটরে সাহায্য করবো এগুলো। তাহলে যে 75 মাইনাস হলো যে কত 15, 60 পাওয়া গেল। তাহলে আমরা উপরে হয়ে গেলাম কত 60, আর নিচে হচ্ছে কত 20। তাহলে আমরা পাবো কত 3 পাবো, 3 20 60, মানে আমাদের উত্তর হলো কত 3। কিন্তু ত্বরণের একক হলো ms ইনভার্স 2, তাহলে যে ms ইনভার্স 2, তাহলে আমাদের ত্বরণের এককটা পেয়ে গেলাম ms ইনভার্স 2। এবার আপনি একটু লক্ষ্য রাখেন তো, আপনি কিন্তু আরও একটা জিনিসের মান পান নাই, সেটা হচ্ছে যে কি এ থেকে বি পর্যন্ত যেতে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা কি আপনি পেয়েছেন? না, পান নাই। তাহলে এখন দূরত্ব অতিক্রান্তের জন্য আপনি কোন সূত্রটা অ্যাপ্লাই করবেন? আপনাকে আমি সবসময় বলেছি যে ভিটামিন জাতীয় সূত্র কোনটা আপনার জন্য? S = UT + ½ t²। আপনি এখন এই সূত্রটা অ্যাপ্লাই করে দেন, এবং এখানের ক্ষেত্রে ত্বরণের মানটা লাগবে। দেখেন দূরত্ব দূরত্ব বের করতে চাচ্ছেন, অর্থাৎ এই যে এখান থেকে এখানে আসতে কতটুকু একটা দূরত্ব অতিক্রম করেছে না, তাহলে এখন এই দূরত্বের মানটা বের করতে চাচ্ছেন আপনি মনে করেন। তাহলে এখন আপনাকে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে? ওই যে S = UT প্লাস হচ্ছে যে কি ½ AT²। তাহলে এখানের ক্ষেত্রে আদিবেগের মান কতটুকু ছিল? 15 ছিল, তাহলে 15 বসিয়ে দেন। এখান থেকে এখানে যেতে সময় লেগেছে কত সেকেন্ড? 20 সেকেন্ড, তাহলে এখানে 20 বসিয়ে দেন। প্লাস থাকলে এখানে কত ½ ইন্টু ত্বরণের মান আপনি একটু আগে বের করেছেন যে 3 ইন্টু সময় কতটুকু লেগেছে আবার 20, তাহলে যে 20 উপর স্কয়ার। এই সবগুলো কি ইকুয়েশন টেনে ফেলতে পারবেন। বাস, এটার উত্তর করতে হবে না, এটার উত্তর করতে হবে না। মানে অর্থাৎ আমি আপনাকে শুধুমাত্র জানাতে চেষ্টা করেছি যে আপনি এখান থেকে যে কোনো সূত্রে অ্যাপ্লাই করতে পারবেন, দেয়ার ইজ নো প্রবলেম।